শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও অসন্তোষ কাটেনি তৈরি পোশাক খাতে। আশুলিয়ায় এখনো বন্ধ 31টি কারখানা। উদ্যোক্তাদের অভিযোগ, সরকার নিরাপত্তা দিতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা থেকে উত্তরণে নিরাপদ কর্মপরিবেশ তৈরির তাগিদ দিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। সোমবার তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পোশাক শ্রমিকদের 18 দফা দাবির দু একটি বাদে সবই মেনে নিয়েছেন মালিকরা গেল সপ্তাহে, যা মেনে নিয়ে কাজেও ফিরেছেন বেশিরভাগ শ্রমিক। চালু হয়েছে সাভার গাজীপুরের বেশিরভাগ কারখানা। তবে কয়েকদিন যেতে না যেতেই ফের বিক্ষোভ শুরু হয়েছে কিছু এলাকায়। ঘটছে ভাঙচুরের ঘটনাও। এমন পরিস্থিতিতে সাভার আশুলিয়া এলাকায় 31টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। লুসাকা গ্রুপ, ওদের নিজস্ব কিছু সমস্যা চলছে, ওরা প্রচন্ড ভাঙচুরের শিকার হয়েছে এবং ওরা কিছু আইনি পদক্ষেপ নিয়েছে। লুসাকা গ্রুপের একটা ফ্যাক্টরিতে মাত্র সমস্যা ছিল পরশুদিন। তারা বের হয়ে একে একে আমাদের এলাকায় 30টা ফ্যাক্টরির মধ্যে প্রায় 20টা ফ্যাক্টরি 1 ঘন্টার মধ্যে সকালে বন্ধ করে দিল। এবং আমরা একে একে আমাদের চালু ফ্যাক্টরির ভিতরে ওয়ার্কাররা কাজ করছে এবং করতে চাচ্ছে, আমাদের গেটে আক্রমণ আসার পরে আমরা সেটাকে ছেড়ে দিতে বাধ্য হলাম। এমন অবস্থায় সোমবার বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে জানানো হয় শ্রমিক আহত আর নিখোঁজের অজুহাতে গতকালও ভাঙচুর চালানো হয়েছে আশুলিয়ার জিরাবো অঞ্চলের 30টি পোশাক কারখানায়। সেই সাথে চেষ্টা করা হয়েছে কারখানাগুলোতে আগুন দেবার। উদ্যোক্তাদের অভিযোগ, কারখানা আক্রান্ত হবার পরেও যথাসময়ে সহযোগিতা মেলেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা সৎভাবে এই দেশে ব্যবসা করতেছি এবং আমার ব্যবসার পিছনে কোনো খারাপ কোনো রেকর্ড নাই। আমরা বিজনেস করতেছি, আমাদের ওভার $120 মিলিয়ন বিজনেস। আমরা কি দেশের প্রতি আমাদের কোনো ধরনের ট্যাক্স দেই? আমরা দেশের প্রতি কোনো কাজ করি না। তাহলে আমি কি এইভাবে আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাক্টরি চালাবো? সরকারের পক্ষ থেকে যারা আছে তারা যদি ওই এরিয়া ছিদ্র না করে এবং আমাদেরকে যদি ওইরকম ক্ষেত্র তৈরি না করে দেয়, আমরা ফ্যাক্টরি চালাবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল 2 মাস ধরে চলা অস্থিরতার প্রভাবে ব্যাহত হয়েছে উৎপাদন। ফলে ক্রয় আদেশ পাওয়ার পরও ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছে না উদ্যোক্তারা। এর প্রভাবে অসন্তোষ জানাচ্ছে বিদেশি ক্রেতারা। কমেছে ক্রয় আদেশ, হয়েছে বাতিল। এমন অবস্থায় কারখানা সচল রাখার স্বার্থে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। কিছু বহিরাগত এবং কিছু ভিতরের ওয়ার্কার মিলে তারা একটা আনরেস্ট সৃষ্টি করছে, কাজ করবে না, ওই অমুক টার্গেট দিতে পারবে না, অমুক কাজ করতে পারবে না, এই ধরনের সব ছোট ছোট এটা বায়না হয়ে গেছে। এটাকে আমরা আসলে দাবি বলব না। আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। যে মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন, এটা তাদের একটা রাইট। আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায়, তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে, এতে করে তারা সিক হয়ে যাবে এবং সিক হয়ে গেলে ইভেনচুয়ালি তার ইন্টারেস্ট থাকলেও সে পরে আর ফ্যাক্টরিটা চালাতে পারবে না। উদ্যোক্তাদের সংখ্যা এমন অবস্থা চলতে থাকলে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে তৈরি পোশাকের বাজার হারাবে বাংলাদেশ। এর ফলে বেকার হয়ে পড়বে দেশের 40 লাখ কর্মক্ষম জনগোষ্ঠী। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।